একটা সময় ছিল যখন লোকজন হই হট্টগোল এগুলো ভীষণ ভালো লাগতো। বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে ভীষণ মজা হতো যে লোকজন হই হট্টগোল হবে। আর এখন একটা সময় যখন একা থাকতে ভীষণ ভালো লাগে, সব কিছুর থেকে দূরে কোনো একটা জায়গায় একা একা নিজের মতো কাটাতে ভীষণ ভালো লাগে। এখন আর কাউকে অত বেশি ভালো লাগে না, কারোর সাথে বেশি কথা বলতে ভালো লাগে না, কোথাও কারোর সাথে মিশতে ভালো লাগে না। কখনো কখনো মনে হয় একা থাকা, সবার থেকে দূরে থাকা অনেক ভালো। এতে কি হয় কি, কেউ তোমাকে যেরকম আঘাত দিতে পারে না, সেরকম তোমারও মনটা খারাপ হয় না। আমরা মেয়েরা বোধহয় ভীষণ বেশি ইমোশনাল, বিশেষ করে আমি তো ভীষণ ইমোশনাল। মানুষকে খুব মন থেকে যত্ন দিয়ে, যার জন্য যতটুকুনি করি মন থেকে যত্ন, তারপরে যখন তার থেকে আঘাত পেয়ে যাই তখন সেই আঘাতটা যেন চূর্ণ বিচূর্ণ করে দেয় পুরো ভিতরটাকে। তাই দূরত্ব, তাই জন্য সব কিছুর থেকে নিজেকে দূরে করে নিয়েছি, যাতে সব কিছুর থেকে নিজেকে দূরে করে নিজের মতো করে থাকা যায়। আমি জানি না আমার মতো আর কারা আছো যারা একাকিত্বকে ভীষণ পছন্দ করো, যারা লোকজনের থেকে নিজেদের দূরে রাখতে পছন্দ করো, যারা যারা নিজের সাথে থাকতে বেশি পছন্দ করো, যাদের বেস্ট ফ্রেন্ড নিজেই নিজের, এরকম আমার মতো কারা আছো জানিও। যারা সারাদিন নিজের সাথেই সময় কাটিয়ে নিতে পারো, তাতে কাউকে দরকার পড়ে না, কোনো কিছুর জন্য কাউকে দরকার পড়ে না। এরকম কারা আছো জানিও। আমি তো এরকম, আমার নিজের সাথেই আমি পুরো সময় কাটিয়ে দিতে পারি। আমার সত্যিই মনে হয় না যে আমার সাথে কেউ থাকুক বা আমি কারোর সাথে থাকি, আমার মনে হয় আমি একা অনেক ভালো থাকি।